আপনাদের সকলকে ট্রেডিং বার্তায় স্বাগত জানিয়ে আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করব কিভাবে আমরা একটা ভালো হ্যাবিট তৈরি করব যেটা আমাদের ট্রেডিং এ দারুণভাবে হেল্প করবে। দেখুন, আমরা সকলেই কিন্তু মোটামুটি ভাবে জানি যে কি কি আমাদের ভালো হ্যাবিট থাকা উচিত বা কোনগুলো আমাদের ভালো হ্যাবিট এবং কোনগুলো খারাপ হ্যাবিট। এটা কিন্তু আমরা সকলেই জানি এবং এই নিয়ে ইউটিউবেও প্রচুর ভিডিও আছে যে ট্রেডিং এ সাকসেসফুল হতে গেলে কিরকম হ্যাবিট আপনাকে তৈরি করতে হবে, এই নিয়ে কিন্তু প্রচুর ভিডিও আছে। বাট আমরা সেই হ্যাবিটটাকে কিভাবে তৈরি করব বা আমাদের ব্যাড হ্যাবিটগুলোকে আমাদের লাইফ থেকে রিমুভ করে কিভাবে আমরা গুড হ্যাবিটকে বেশি প্রাধান্য দেব বা গুড হ্যাবিট কিভাবে আমরা বিল্ড করব, সেটা নিয়ে কিন্তু সেই রকম ভাবে আপনি কোনো ইনফরমেশন পাবেন না। তো সেটা নিয়েই আজকে ডিসকাস করব যে কিভাবে আমরা খুব ভালো হ্যাবিট করব যেটা আমাদের ট্রেডিং এর ক্ষেত্রেও প্রচন্ড হেল্প করবে এবং সেই সঙ্গে আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু একটা অভূতপূর্ব চেঞ্জেস নিয়ে আসবে এই হ্যাবিটগুলো। তো কিভাবে সেই হ্যাবিট তৈরি করব, তার জন্য কি কি করতে হবে চলুন ডিসকাস করি। দেখুন, আমরা যদি প্রথমেই এইরকম ভাবে চিন্তা ভাবনা করি ট্রেডিং এর ক্ষেত্রে যে হ্যাবিটগুলো আমার থাকা উচিত বা সেই হ্যাবিটগুলো আমি যদি বিল্ড করতে চাই তাহলে আমাকে কিছু কিছু জিনিস ত্যাগ করতে হবে আর কিছু কিছু জিনিস আমাকে নতুন করে আমার লাইফে অ্যাড করতে হবে। এবার যদি আমি ভেবে থাকি যে শুধুমাত্র ট্রেডিং এর ক্ষেত্রেই আমি নিজেকে তৈরি করব বাট আদার্স কোনো কিছু নিয়ে আমি চিন্তা ভাবনাই করব না, এই ধারণা থাকলে কিন্তু আপনি কোনো রকমই কোনো হ্যাবিট তৈরি করতে পারবেন না। আর আমাদের হ্যাবিটটা এমনই যে আপনি যদি খুবই হালকাভাবে নেন বা সিরিয়াসলি যদি না নেন তাহলে কিন্তু আপনি কোনো দিন কোনো হ্যাবিট বিল্ড করতেই পারবেন না। আপনি 2 দিন 3 দিন একটা জিনিস ফলো করবেন, 4 দিনের দিন আবার সেই যা তাই। তো শুধুমাত্র ট্রেডিং এর জন্য আমি ভালো হ্যাবিট তৈরি করব, এইরকম চিন্তা ভাবনা কিন্তু মাথা থেকে দূর করতে হবে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার লাইফেই চেঞ্জেস নিয়ে আসতে হবে। সবার প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনার মেন্টালিটি এইরকম হতে হবে যে আপনি যেটা বলবেন বা যেটা ভাববেন সেটা আপনাকে এনি হাউ করতে হবে, কোনোভাবে সেটাকে মিস করা যাবে না। যেমন ধরুন, যদি ট্রেডিং এর ক্ষেত্রে বলি তাহলে আপনি ধরুন এরকম ভাবলেন যে আপনি সুইং এর নিচে স্টপ লস সিস্টেমে অ্যাপ্লাই করে রাখবেন। এতদিন হয়তো আপনি স্টপ লসটা এই লেভেলের নিচে আমি স্টপ লস অ্যাকসেপ্ট করব এরকম চিন্তা ভাবনা রাখতেন বাট সিস্টেমে অ্যাপ্লাই করতেন না। এখন থেকে আপনি নতুন প্ল্যানিং করছেন বা হ্যাবিট বিল্ড করতে চাইছেন যে এই সুইং এর নিচে আমি স্টপ লস রাখবো এবং সেই স্টপ লসটা সিস্টেমে অ্যাপ্লাই করে রাখবো যে যখন স্টপ লস হিট করবে মার্কেট থেকে আমি এক্সিট করে দেবো। সাপোজ এই হ্যাবিটটা আপনার নেই বাট আপনি সেই হ্যাবিটটা বিল্ড করতে চাইছেন। তো এটা পুরোপুরি আপনার ট্রেডিং এর ক্ষেত্রে হয়ে গেল যে আপনি ট্রেডিং এর ক্ষেত্রে একটা পার্টিকুলার জায়গায় আপনি স্টপ লস ইউজ করতে চাইছেন, বাট সেটা আপনি হ্যাবিটটা বিল্ড করতে গেলে কি হবে, 2 দিন 3 দিন আপনি স্টপ লসটা ইউজ করবেন তারপরে আবার ভুলে যাবেন। বা ধরুন এমন হলো যে আপনার স্টপ লসটা হিট করে আবার উপরে চলে গেল, তো আপনার কি মনে হবে যে স্টপ লসটা এখানে না দিয়ে এখানে দিলেই ভালো হতো, বা যদি আমি সিস্টেমে অ্যাপ্লাই না করে রাখতাম এখানে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে আমি স্টপ লস অ্যাকসেপ্ট করতাম তাহলেই বেস্ট হতো। এইরকম কিছু একটা ঘটনা ঘটলেই আপনার মনে হবে যে না, আমি আর সিস্টেমে অ্যাপ্লাই করব না বা এই ট্রেডটাতে আমি অ্যাপ্লাই করব না, কারণ এটা মনে হচ্ছে খুব বড় ক্যান্ডেল বানিয়ে আবার উপরে যেতে পারে। তো এইরকম কোনো একদিন মিস হলেই তারপর থেকে আবার আগের মতোই হয়ে যাবে। আলটিমেটলি সেই হ্যাবিটটা কিন্তু আপনার বিল্ড হবে না। এবং তার জন্য আপনাকে কি করতে হবে, তার জন্য আপনাকে এমন একটা প্ল্যান করতে হবে যাতে শুধুমাত্র ট্রেডিং এর ক্ষেত্রে নয়, আপনি যা যা প্ল্যান করবেন সে লাইফের ক্ষেত্রে হোক বা সাধারণ দৈনন্দিন জীবনের ক্ষেত্রে বিভিন্ন জিনিসপত্র নিয়ে হোক, যে কোনো ক্ষেত্রে আপনাকে সেই হ্যাবিটটা বা সেই মেন্টালিটিটা কিন্তু একই রকম ভাবে হ্যাবিট বিল্ড করার চেষ্টা করতে হবে। যেমন ধরুন এই ক্ষেত্রে যেটা বললাম যে আপনি কোনো একটা কিছু করবেন মনে করলেন বাট 2-3 দিন সেটা করে আর সেটা কন্টিনিউ করছেন না। আর এইটাকে সলভ করার
একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে যে আপনাকে শুধুমাত্র ট্রেডিং এর ক্ষেত্রে সেটা ফলো করলে হবে না, সেটা আপনাকে সমস্ত ক্ষেত্রে ছোটখাটো যে কোনো ক্ষেত্রে আপনাকে একই রকম রুলস ফলো করতে হবে, মানে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। সেটা কিভাবে করবেন, যদি এক্সাম্পল দিই, ধরুন আপনি কোথাও একটা গেছেন, সাপোজ আপনি মার্কেট গেছেন, এইবার আপনাকে আপনার ফ্যামিলির কেউ বলল যে ফেরার সময় চকলেট নিয়ে আসতে। এইবার দেখা গেল আপনার বাড়ি ফেরার পরে আপনার মনে পড়লো যে আপনাকে চকলেট আনতে বলা হয়েছিল, বাট আপনি ভুলে গেছেন। এই অভ্যাসগুলো সবার আগে ত্যাগ করতে হবে। এবং আপনার কি করা উচিত ছিল, আপনাকে যেহেতু বলা হয়েছে যে আপনি যখন বাড়ি ফিরবেন তখন যে কাজের জন্য গেছিলেন সেটা তো করবেনই, সেই সঙ্গে আপনাকে যেমন বলা হয়েছে যে ফেরার সময় চকলেট নিয়ে আসতে, তো আপনাকে এনি হাউ সেই চকলেট কিন্তু নিয়ে আসতে হবে। এবং তার জন্য আপনি কি করতে পারেন, যদি আপনার মনে থাকে তাহলে বেস্ট, বাট প্রথম আপনার যখন হ্যাবিট তৈরি করছেন আপনি, তখন আপনি কি করতে পারেন, মোবাইলে আপনি টাইপ করে লিখে রাখতে পারেন বা রিমাইন্ডার দিয়ে রাখতে পারেন যাতে আপনার মনে থাকে। এবং মেন কথা হচ্ছে যে আপনাকে এনিহাও মনে করে সেই চকলেটটা কিন্তু আনতে হবে, যে আপনাকে আনতে বলেছিল এনে তাকে সেটা দিতে হবে। এটাতে কি হবে, এই ছোট ছোট জিনিসগুলোতে আপনার সাইকোলজি ডেভেলপড হবে এবং আপনার সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে অটোমেটিক আপনাকে কিন্তু ইন ফিউচারে সমস্ত কিছু মনে করাতে সাহায্য করবে এবং আপনাকে বারবার ইঙ্গিত করবে যে আপনাকে চকলেট আনতে বলা হয়েছিল, তো আপনাকে এনিহাও নিয়ে যেতে হবে। মানে আপনি যখন কোনো প্রমিস করবেন বা কোনো কিছু করবেন ভাববেন, সেটাকে কোনোভাবেই ইগনোর করা যাবে না। যতই ছোট ক্ষুদ্র জিনিস হোক বা লেস ইম্পর্টেন্ট জিনিস হোক, আপনি যদি করবেন ভাবেন, যেদিন যখন করবেন ভেবেছেন, ঠিক সেই টাইমেই আপনার সেই কাজটা করতে হবে। এই অভ্যাসটা যদি আপনি লাইফের যে কোনো ক্ষেত্রে করতে শুরু করেন, তাহলে কিন্তু যখন আপনি ট্রেডিং করবেন, যে আপনি এই জায়গাটায় স্টপ লস রেগুলার বেসিসে রাখবেন এটা ভাবলেন, তখন কিন্তু এই ক্ষেত্রেও আপনি ডিসিপ্লিন হয়ে যাবেন, আপনার সুন্দর একটা হ্যাবিট তৈরি হয়ে যাবে, কোনোভাবেই দেখবেন আপনি আর সেই স্টপ লস মিস করবেন না। এইরকম ভাবে কিন্তু ছোট ছোট জিনিস দিয়ে আপনার হ্যাবিট তৈরি হয়ে যাবে। আর এই রকম হ্যাবিট যখন আপনি তৈরি করতে শুরু করবেন, তখন দেখবেন ধীরে ধীরে আপনার ট্রেডিং এও উন্নতি হবে, আপনার সাধারণ জীবনযাপনের ক্ষেত্রেও দৈনন্দিন জীবনে আপনার অনেক উন্নতি হবে, আপনার সুন্দর একটা ক্যারেক্টার বিল্ড হবে, আপনার খুব ভালো হ্যাবিট বিল্ড হবে, আপনার মাইন্ডসেট ভালো থাকবে, আপনার সাইকোলজিক্যাল অনেক ইমপ্রুভমেন্ট হবে, যেগুলো আপনার সাধারণ লাইফেও যেমন হেল্প করবে, একই সঙ্গে আপনার কিন্তু ট্রেডিং এর ক্ষেত্রেও অনেক হেল্প করবে। আপনার বিশ্বাস না হলে ছোট ছোট জিনিস দিয়ে অ্যাপ্লাই করে দেখুন। এইরকম ভাবে কিন্তু ছোট ছোট জিনিস দিয়ে আপনাকে হ্যাবিট বিল্ড করতে হবে। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর নিচে ডেসক্রিপশন থেকে ট্রেডিং বার্তা বলে টেলিগ্রাম চ্যানেলে সকলেই জয়েন করে নেবেন। ওখানে কিন্তু আমি মার্কেট আপডেট বা কোন স্টকগুলো সেদিনকার জন্য আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করছি ইন্ট্রাডে ট্রেডিং করার জন্য, সেগুলোও কিন্তু আমি ওখানে দিয়ে থাকি। আচ্ছা, তাহলে আপনাকে শুধুমাত্র ট্রেডিং এর হ্যাবিট তৈরি করব বললে হবে না, আপনাকে কিন্তু পুরো লাইফে আপনার সমস্ত কিছুর উপরে হ্যাবিট বিল্ডের একটা প্রতিজ্ঞা করতে হবে এবং সেটাকে ফলো করতে হবে। আর একবার যেটা শুরু করবেন সেটাকে কিন্তু কোনোভাবেই সেই হ্যাবিটটাকে আর চেঞ্জ হতে দেবেন না। যখনই আপনার মনে হবে যে আজকে আমি এইটা বাদ দিচ্ছি যেটা আমি ভেবেছিলাম, কালকে থেকে আমি আবার কন্টিনিউ করব, এইরকম যখনই মনে হবে, আপনি জেনে নেবেন যে তার পরদিন থেকে আপনি কোনোভাবেই আর সেই হ্যাবিটটা বিল্ড করতে পারবেন না, বা সেই হ্যাবিটটা আর আপনি বিল্ড করতে পারবেন না, বা তারপর থেকে আপনি সেটা আর কন্টিনিউ করতে পারবেন না। তো যখনই এরকম মনে হবে যে আজকে থাক, নেক্সট টাইম থেকে আমি
এই রুলসটা ফলো করব বা এই হ্যাবিটটা নেক্সট টাইম থেকে ফলো করব, একবারের জন্য বা এইবারের জন্য আমি বাদ দিচ্ছি, এইরকম কোনোভাবেই করা যাবে না। যখনই আপনি একবারের জন্য যেটা আপনি করতে চাইছেন বা ফলো করতে চাইছেন সেটা যদি না করেন, তাহলে কিন্তু সেই প্রসেসটা কিন্তু সেখানেই ব্রেক হয়ে গেল। যে কোনো হ্যাবিট বিল্ড করতে গেলে বইয়ের ভাষায় আপনাকে বলবে যে মিনিমাম 21 দিন আপনাকে কন্টিনিউ করতে হবে একইভাবে একই জিনিস, তবেই সেটা প্র্যাকটিস হয়ে যাবে এবং হ্যাবিট বিল্ড হয়ে যাবে। বাট আমার মনে হয় 3 মাস যদি আপনি কোনো একটা কাজ কন্টিনিউ করেন বা নির্ভুলভাবে একটা প্রসেস কমপ্লিট করেন, তাহলেই কিন্তু সেই হ্যাবিটটা বিল্ড হবে বা সেই হ্যাবিটটা কন্টিনিউ করতে পারবেন। এবং এই 3 মাসের মধ্যে কোনো একবারের জন্যও কিন্তু আপনাকে সেই প্রসেস মিস করা যাবে না, তবেই কিন্তু হ্যাবিটটা বিল্ড হবে। আপনাকে প্রচন্ড স্ট্রিক্ট হতে হবে। আর আরো একবার মনে করিয়ে দেব যে শুধুমাত্র ট্রেডিং এর ক্ষেত্রে হ্যাবিট বিল্ড করব এইরকম চিন্তা ভাবনা মাথা থেকে সরিয়ে আপনাকে আপনার পুরো লাইফের সমস্ত কিছুর উপরে আমি সেই হ্যাবিট বিল্ডটা করব, তবেই কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন নিজেকে। আশা করছি আমি এই ভিডিওর মাধ্যমে কি বলতে চাইলাম সকলেই বুঝতে পেরেছেন, এবং এই হ্যাবিট বিল্ড করাটা কিন্তু ট্রেডিং এর ক্ষেত্রে অবশ্যই জরুরি। তো আমরা যারা একজন প্রফিটেবল ট্রেডার হতে চাই বা ফুল টাইম ট্রেডার হতে চাই বা ট্রেডিং ফিল্ডে আমরা একটা ভালো আমাদের কেরিয়ার অপরচুনিটি খুঁজছি বা এটাকে আমরা একটা ইনকাম সোর্স বানানোর চেষ্টা করতে চাইছি, তাদের জন্য কিন্তু এই ইনফরমেশনটা খুবই হেল্প করবে। এবং আমি সকলকে রিকোয়েস্ট করব যে সকলেই এই হ্যাবিট বিল্ডের কনসেপ্টটা মাথায় রাখবো এবং ফলো করব, এবং যদি ফলো করি তবেই কিন্তু আমরা হ্যাবিট বিল্ড করতে পারবো। তো আশা করছি সকলেই আমরা সেই চেষ্টা করব। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।